হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমরা এই ভিডিওতে দুটি খুবই গুরুত্বপূর্ণ বা কনসেপ্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। কারণ এই টাইপের বা এই প্যাটার্নের প্রশ্ন যে কোনো পরীক্ষায় একটি তোমাদের আসবেই আসবে। তো আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখার চেষ্টা করবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এবং পরীক্ষায় আলে মাত্র 2 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রশ্নটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটি কথা জানিয়ে দিই, আজকে আমি যে দুটি তোমাদেরকে প্যাটার্ন করাবো সেটা এক্সামিনারের ফেভারিট প্যাটার্ন হয়ে থাকে। কারণ যে কোনো পরীক্ষায় তোমাদের এই টাইপের একটি প্রশ্ন আসবেই। তো তাই এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে তোমরা দেখার চেষ্টা করো। আমি চলো তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো প্রশ্নে কি বলেছে, যদি এ ইকুয়াল টু আমাদের 500, বি ইকুয়াল টু আমাদের 502 এবং সি ইকুয়াল টু 504 হয়, তবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মান কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো এটার এই যে এটা আমাদের একটি সূত্র হয়, তো এটার কম বেশি এটার সূত্রটা সবাই জানে, কিন্তু আমি এই সূত্রের আজকে আমি তোমাদেরকে 6টি রূপের কথা বলে রাখছি। আজকে আমি 6টি রূপ করাবো না, মনে করো 6টি প্যাটার্ন হয় এটার, এই সূত্রেরই আমরা নর্মাল সূত্রটি সবাই জানি, কিন্তু এটারও আবার 6টি যদি বলি সূত্র হয়, তো আজকে সেটার মধ্যে আজকে আমি একটি তোমাদেরকে করে দেখাবো। তোমাদের যদি মনে হয় যে বাকিগুলোও তোমাদের শিখতে ইচ্ছা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও যে দাদা বাকিগুলো তুমি আমাদেরকে শিখিয়ে দাও। দেখো এটা নর্মাল সূত্রটাও আমি জাস্ট লিখে নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমাদের সূত্রটি হয় এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু হয়ে যায় বন্ধুরা আমাদের এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এই যদি এই সূত্রটি প্রয়োগ করি বন্ধুরা এই প্রশ্নের ক্ষেত্রে, দেখো তো আমাদের কি অসুবিধা হয়। যেহেতু এ প্লাস বি প্লাস সি যদি আমরা করি, আমাদের দেখো কত হচ্ছে 500 প্লাস 502 প্লাস 504, আমাদের হচ্ছে 1506 হচ্ছে। যদি 1506-এর আমরা স্কোয়ার করতে যাই আমাদের বহুত সময় লেগে যাবে, অর্থাৎ অনেক সময় লেগে যাবে। এবং এ বি যদি করি গুণ করি, এটার ক্ষেত্রে এটাও গুণ করতেও আমাদের অনেক সময় লেগে যাবে। তাহলে এটি আমরা করা বা এই যে প্রসেস এটা আমাদের করা যাবে না। চলো একটু অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে নিয়ে যাই। এটার আরেকটি সূত্র হয় বন্ধুরা, এটিরই আরেকটি রূপ আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এখানে হয় বন্ধুরা বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এটি গেল মনে করো একটি রূপ। এটার আরও 5টি রূপ আছে, এই ভিডিওতে নয় পরের ভিডিওতে তোমরা যদি কমেন্টে জানাও যে করে দিতে পারি আমি। তো দেখো আমাদের হাফ তো হাফই থাকবে, এক্ষেত্রে যদি আমরা যোগ করি, এখনই আমি যোগটা করলাম বন্ধুরা কত হলো, দেখো 500 500 আর 500 যদি যোগ করি 1500, আর এক্ষেত্রে 2 আর 4 রয়েছে, তাহলে আমাদের এটা হয়ে যাবে 1506। এরপর আমি এটি তোমাদেরকে সাইডে করে দেখাচ্ছি। দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ বলতে আমাদের 500 থেকে যদি আমরা 502 বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে, -2 আসবে যেহেতু। তো -2-এর যদি আমরা পুনরায় আমরা বন্ধুরা স্কোয়ার করি, তাহলে আমাদের কি মাইনাস থাকবে? থাকবে না, যেহেতু মাইনাসটা প্লাস হয়ে যাবে, যেহেতু আমরা স্কোয়ার করছি। তাহলে 2-এর স্কোয়ার কত হয়ে যাবে? 4। একইভাবে যদি বি মাইনাস সি করি, দেখি তো বন্ধুরা কত হবে। এক্ষেত্রে এটার থেকে এটা যদি বিয়োগ করি, এক্ষেত্রেও -2 আসছে, -2-এর যদি আবার স্কোয়ার করি আমাদের কত আসবে না, 4 আসবে। এরপর দেখো সি মাইনাস এ, অর্থাৎ 504-এর থেকে 500 যদি বিয়োগ করি 4 আর 4-এর স্কোয়ার আমাদের কত হয়ে যাবে? 16। এরপর দেখো আমাদের এটা কত হবে, হাফ ইন্টু 1506 ইন্টু এটা যোগ যদি করি 16 আর 4 20 আর 4 আমাদের কত হচ্ছে 24। এরপর আমরা যদি 2 দ্বারা কাটি, 2 12 আমাদের 24। দেখো এরপর আমাদের কি বাকি রইল, গুণ করা কাজ। যেহেতু আমাদের যদি লাস্ট ডিজিট দেখি বন্ধুরা অপশানগুলোর মধ্যে আমাদের লাস্ট ডিজিট কিন্তু 1 নেই, প্রতি ক্ষেত্রে আলাদা আছে। এক্ষেত্রে 0 আছে, 0 আছে, বাট আমাদের এই ক্ষেত্রে আসবে 6 2 আমাদের 12, অর্থাৎ লাস্ট ডিজিট আমাদের 2 আসবে। যেহেতু আমাদের একটি অপশান আছে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে, আর করার কোনো প্রয়োজন হবে না। তোমরা যদি না মনে করো তোমাদের পরীক্ষায় সময় থাকে, তাহলে তোমরা চেক করতে পারবে, আর যদি সময় না থাকে এটাকে টিক করে আগে চলে যাবে, এটাই তোমাদের উত্তর হবে। চলো এটা আমি তোমাদেরকে কনফার্ম করার জন্য আমি করে দিচ্ছি। দেখো এই যে গুণ আছে সেটাকেও তো আমরা একটু আলাদাভাবে করার চেষ্টা করা যাক। তাহলে দেখো 1506 আছে,
এই যে আমাদের 12 রয়েছে, 12কে আমি যদি 10 প্লাস 2 লিখি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে? কিচ্ছু হবে না। তাহলে 10 প্লাস 2 আমাদের গুণ করতে আমাদের কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। যেহেতু আমরা 10 যদি গুণ করি আমাদের 1 দিয়ে গুণ করতে হয় এবং শূন্য একটি বসিয়ে দিতে হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হবে? 15,060 হয়ে যাবে এই শূন্যটা। এরপর আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 1500 ডবল হচ্ছে 3000 আর 6 ডবল হচ্ছে 12। তাহলে আমাদের ফাইনালি কত হবে? 3012। তাহলে দেখো 2 এবং এক্ষেত্রে কত হবে? 5 আর 6 আর 7 হবে এবং 0 0 0 5 আর 3 8 আর 1। দেখো আমাদের উত্তর ম্যাচ করে গেছে যে 18,072। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বলছি, বারবার বলছি, যদি তোমাদের বাকি যে 5টি প্যাটার্নের প্রশ্নগুলো আসে সেগুলি যদি তোমরা শিখতে চাও আমাকে এখনই কমেন্ট বক্সে জানাও, আমি কালকে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। চলো আজকে তো একটি প্যাটার্ন শিখেছি, এর পরের প্রশ্নে বা পরের প্যাটার্নে চলে যাই। দেখো বন্ধুরা, এটিও একটি যথেষ্ট ভালো প্রশ্ন। এটাও যদি আমরা কনসেপ্টের মাধ্যমে বা একটু মাথা খাটিয়ে করি তাহলে এটা আমাদের সহজ হয়ে যাবে। তো দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে, যদি a ইন্টু এ প্লাস বি প্লাস সি আমাদের কত হয়? 45 হয়। এবং কি বলেছে, বি ইন্টু এ প্লাস বি প্লাস সি আমাদের 75 হয়। এবং বলেছে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি আমাদের যদি 105 হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, নাহলে তোমাদের লেখার কিছু প্রয়োজন হবে না, এখান থেকে তোমরা করবে, তোমাদের হয়ে যাবে। তো দেখো আমাদের প্রথমে কি বলেছে, এ ইন্টু এ প্লাস বি প্লাস সি আমাদের কত বলেছে? 45 বলেছে। তারপর দেখো আমাদের কি বলেছে, বি ইন্টু এ প্লাস বি প্লাস সি আমাদের কত বলা রয়েছে? দেখো এক্ষেত্রে 75 বলা রয়েছে। তারপরে দেখো আমাদের কি রয়েছে, সি ইন্টু এ প্লাস বি প্লাস সি আমাদের কত রয়েছে? 105 রয়েছে। একটু যদি আমি এই তিনটি সমীকরণকে বন্ধুরা লক্ষ্য করে দেখো তোমরা, তাহলে কি রয়েছে, তিনটির ক্ষেত্রে আমাদের এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি আমাদের কমন রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা এ পাশেও বন্ধুরা কিছু কমন ফ্যাক্টর নিয়ে আসতে পারি, মনে করো এক্ষেত্রে তো আমাদের এ পাশে এ প্লাস বি প্লাস সি আমাদের রয়েছে, এখানেও আমাদের এ প্লাস বি প্লাস সি রয়েছে, এক্ষেত্রেও এ প্লাস বি প্লাস সি রয়েছে। যেহেতু এই তিনটির ক্ষেত্রে আমরা কমন পাচ্ছি, তাহলে এদিকেও যদি আমরা কমন কিছু নিয়ে আসতে পারি তাহলে আমরা তুলনা করে বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের কত হবে। দেখো এটাকে আমরা লিখতে পারি 3 গুণিত 15, আমাদের 3 15 কত হয় বন্ধুরা? 45। এটাকে আমি লিখতে পারি বন্ধুরা 5 গুণিত 15, আমাদের 5 15 কত হয়ে যায়? 75 হয়ে যায়। এরপর এটাকে আমরা যদি 7 গুণিত 15 লিখি বন্ধুরা, আমাদের 7 গুণিত 15 কত হয়ে যায়? 105 হয়ে যায়। তো দেখো তো এক্ষেত্রে আমরা কমন কি পয়েন্ট পাচ্ছি? এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি তিনটির ক্ষেত্রে, আর এক্ষেত্রে আমরা কি কমন পয়েন্ট পাচ্ছি? 15 15 15। তাহলে এক্ষেত্রে যদি আমরা তুলনা করি এ প্লাস বি প্লাস সি আমাদের কত হচ্ছে? 15 হচ্ছে। এরপর আমরা যদি তুলনা করি, দেখো এ সমান আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি, বি সমান কত পাচ্ছি? 5 পাচ্ছি, এবং সি সমান আমরা কত পাচ্ছি? 7 পাচ্ছি। এরপর আমাদের যেহেতু কিসের মান বের করতে বলেছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে বলেছে। তাহলে আমরা লিখে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর আমরা মানগুলো পুট করে দিই। দেখো এর স্কোয়ার প্রথমে রয়েছে, এ বলতে আমাদের কত পাচ্ছি? 3 স্কোয়ার আমাদের কত হয়ে যাবে? 9। এরপর প্লাস বি এর স্কোয়ার, দেখো বি আমরা যদি তুলনা করি কত পাচ্ছি? 5, আর 5 স্কোয়ার আমাদের কত হয়ে যাবে? 25। প্লাস সি ইকুয়াল টু আমরা যদি তুলনা করে 7 পাচ্ছি, 7 স্কোয়ার হয় 49। এরপর দেখো আমরা এর যদি যোগ করি তাহলে আমাদের কত হয়ে যাবে? 9 আর প্লাস আমাদের 5 কত হচ্ছে? 14, আর 14 আর 9 যোগ করলে আমাদের হচ্ছে 23। অর্থাৎ আমাদের লাস্ট ডিজিট কত হবে বন্ধুরা? 3, অর্থাৎ শেষের সংখ্যা আমাদের 3 হবে। যদি আমি প্রশ্নটি পড়ার পর আমরা যদি অপশানগুলো দেখি বন্ধুরা, আমাদের একটাই অপশানের মধ্যে লাস্টে আমাদের কত আছে? লাস্ট ডিজিট 3 আছে, অর্থাৎ এটাই আমাদের উত্তর। এগুলোতে তো 3 নেই, তাহলে আমাদের উত্তর তো এটাই হওয়া সম্ভব। এটাও আমরা যে যোগ সেটা আমরা সম্পূর্ণ করব না, কারণ দেখো বন্ধুরা আমাদের যদি পরীক্ষায় দেখি টাইম অনেক কম থাকে এবং প্রশ্নের পরিমাণ খুবই বেশি থাকে, তার জন্য আমরা যতটা সম্ভব সময় বাঁচানোর চেষ্টা করব। তো দেখো এক্ষেত্রে 3 হবে। যদি তোমরা ডিটেলস করতে চাও তাও আমাদের যেহেতু এক্ষেত্রে 23 হচ্ছে, হাতে থাকছে 2, আর এক্ষেত্রে 4 আর 2 6, আর হাতে 2 নিয়ে কত হয়ে যাবে? 8। দেখো 83 আমাদের এই অপশানটি হচ্ছে। আশা করি প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ।